ওকে, আমরা শুরু করি। আমাদের প্রশ্নটা হচ্ছে, এই যে ইনফরমেশনটা দেওয়া আছে ওখান থেকে আমাদের একটা পরাবৃত্ত বের করতে হবে যার শীর্ষবিন্দু এ এবং ফোকাস বি। আমাদের চিত্র থেকে এখানে জিনিসটা মোটেও মনে হচ্ছে না যে এখানে এটা শীর্ষবিন্দু আর এসটা আমার উপকেন্দ্র, মানে যে পরাবৃত্তটা এখানে আছে আর কি। বাট এখানে যেহেতু এটা দিছে এস দিছে, আমরা ধরে নিতে পারি এটা আমার একটা উপকেন্দ্র আর একটা শীর্ষবিন্দু। তার মানে আমি যদি এই যে এই পরাবৃত্তটার ইকুয়েশনটা যদি আমার কোনোভাবে জানা থাকে, এই পরাবৃত্তের ইকুয়েশনটা জানা থাকে, ওখান থেকে আমি এই বি এর মানটা বের করতে পারি। কারণ এটা আমার ওয়াই অক্ষের উপরে, যেহেতু ওয়াই অক্ষের উপরে বিটা অবশ্যই 0, সামথিং হবে। তার মানে এক্স ইকুয়ালস টু 0 বসালে আমার বি এর মানটা পাওয়া যাবে। আচ্ছা, আমরা দেখি এখন তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে হচ্ছে আমার এখানে 0,3 হচ্ছে একটা এস বা ফোকাস, আর একটা হচ্ছে 3,2 যেটা আমার শীর্ষ। এই দুইটা ইনফরমেশন দেওয়া থাকলে আমি একটা পরাবৃত্তির ইকুয়েশন নিয়ে আসতে পারি। এটা আমরা দেখছি যে লম্বা প্রসেস একটা, যেটা অনেক লম্বা প্রসেস, ওই প্রসেসে আমরা পরাবৃত্তির ইকুয়েশন নিয়ে আসতে পারি। এটার জন্য আবার লাগবে কি, আমাদের আসলে ফোকাস জানা থাকলে, এই যে ফোকাসটা জানা থাকলে আর নিয়ামকের সমীকরণ জানা থাকলে আমি হচ্ছে একটা পরাবৃত্তির ইকুয়েশন নিয়ে আসতে পারি। আর এই দুটো ইনফরমেশন থেকে আমি নিয়ামকের সমীকরণটাও নিয়ে আসতে পারি, আর ফোকাস তো আমার আছে। তাহলে আমি ফার্স্টে বের করব নিয়ামক বের করার জন্য আমার নিয়ামক জিনিসটা হচ্ছে এই যে এই রেখাটা হচ্ছে লম্ব রেখার সমীকরণ। বাট আমার একটা পয়েন্ট লাগবে, যে পয়েন্টটা দিয়ে আমি নিয়ামকের সমীকরণটা অ্যাকচুয়ালি বের করবো। আমার এখানে একটা পয়েন্ট লাগবে, এটা হচ্ছে আমার জেড। এই পয়েন্টটা কত? এই পয়েন্টটা, এটা যদি আমার এইচ কমা কে হয়, তাহলে এটা কি, এই যে এই বিন্দুটা একে হচ্ছে সমদ্বিখণ্ডিত করে, সম দুই ভাগে ভাগ করে। তো ওই হিসেবে এটা হবে এখান থেকে 0 বাড়ছে, এখান থেকে 0 বেড়ে 3 হয়েছে, তাহলে এখান থেকে 3 বেড়ে কত হবে? 6 সমান বাড়বে। এখান থেকে যাওয়ার সময় সমান দূরত্ব, সমান অনুপাতে ভাগ করছে, সমান দূরত্ব অতিক্রম করছে। তার মানে কি, এখানে যা বাড়ছে এখানেও সেম বাড়বে। 0 থেকে 3 হয়েছে, তাহলে এখানে 3 থেকে 6 হবে। এখানে 3 থেকে 2 হয়েছে, 2 থেকে 1 হবে। আমি এটা চাইলে এভাবে করতে পারি, 0 প্লাস এইচ ডিভাইড বাই 2 ইকুয়ালস টু 3। তার মানে এইচ ইকুয়ালস টু কত? এইচ ইকুয়ালস টু 6। আবার সেমভাবে 3 প্লাস কে বাই 2 ইকুয়ালস টু 2। কারণ এখানে আসলে আমার 3/2 কমাটা 3/2 এই বিন্দুটা হচ্ছে আমার এ বিন্দুটা এস আর জেডের মধ্যবিন্দু। তাহলে এখান থেকে আমি 1 পাচ্ছি। এটা আসলে এমসিকিউ টেকনিক, যে যতটুকু বাড়তেছে ততটুকু আমি বাড়িয়ে দিচ্ছি, যতটুকু কমতেছে ততটুকু কমাই দিচ্ছি। আচ্ছা, এটা গেল। তাহলে এখন আমি এই বিন্দুকে, আমি এখানে সরলরেখাটা, এই যে এই সরলরেখাটা আমি বের করতে পারি, নিয়ামকটা বের করতে পারি আমি। নিয়ামক আমার ইয়াটা এখানে, যেহেতু ফোকাসটা এখানে, তাহলে আমার ইয়াটা হবে এই জায়গায়, এই অবস্থায়। নিয়ামক রেখার সমীকরণটা কি? আচ্ছা, আমরা আলাদা আলাদা বের করতে পারি, আমরা একসাথে করে ফেলি। এই যে আমি যদি এই যে এই এস এর ঢালটা বের করি, এর ঢাল, এস এর ঢাল
m1 ইকুয়ালস টু কত, 2 মাইনাস 3 মাইনাস 0, তার মানে মাইনাস 1/3। তাহলে এই যে জেড, এটা জেড, তাহলে আমার নিয়ামকটা কী হবে, নিয়ামকটা ওর সাথে লম্ব। নিয়ামকের ঢাল m2 হবে কত, m1 m2 ইকুয়ালস টু 1 মাইনাস 1, যেহেতু এটা এরা লম্ব, এটা পরস্পর লম্ব, তাহলে m2 হবে আমার মাইনাস 1/m1 ইকুয়ালস টু 3। তাহলে আমি এই রেখার ঢালটা পেয়ে গেলাম, আমার এখন লাগতেছে জাস্ট রেখাটা, এটা খুব ইজি। তাহলে সমীকরণ নিয়ামক হবে আমার, নিয়ামকটা হবে y minus 1 equals to 3 into x minus 6, y minus 1 equals to 3x minus 18, or 3x minus y minus 17 equals to 0. ফোকাস ঝামেলা করতেছে। তাহলে আমি যদি পরাবৃত্ত সমীকরণ দেখি, পরাবৃত্তের সমীকরণ এটা কি, এটা হচ্ছে আমার এসপি ইকুয়ালস টু পিএম। এসপি কি, এখানে আমার এসপি হচ্ছে আমার ফোকাস থেকে ওই যে চলমান বিন্দুটা দূরত্ব, তাহলে এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়ালস টু পিএম হচ্ছে পি থেকে নিয়ামকের দূরত্ব। তাহলে এটা 3x মাইনাস ওয়াই মাইনাস 17 রুট ওভার 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। আচ্ছা, এখানে আমি এসপি স্কোয়ার ইকুয়ালস টু পিএম স্কোয়ার দিলে আমার এটা ডিরেক্ট আমি এই লাইনটা লিখতে পারতেছি, এখানে একটা স্কোয়ার হবে, ওকে, বা x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 into 10 equal 3x minus 17 square. Oh. আচ্ছা, এটা খুব সুন্দর একটা মোটামুটি সুন্দর একটা ইকুয়েশনই আসবে, এটা